11 তারিখ সকাল 8টায় কাফু বাংলাদেশে ইন হবে। বলে একদম টাইম বলে দিলাম, এয়ারপোর্ট থেকে আপনারা রিসিভ করতে পারবেন যদি মনে হয় যে আপনারা যাবেন। আমরা সকাল 8টায় রিসিভ করবো ওনাকে। আমরা টিকিট অলরেডি কনফার্ম করেছি ওইভাবে। আমরা টিকিট কনফার্ম করেছি। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, আপনারা একটা জিনিস ইনশিওর থাকতে পারেন, আমরা তাদের ভিসা করে ফেলেছি। সবচেয়ে বড় ব্যাপারটা, ব্রাজিলের ভিসা অলরেডি তারা হাতে পেয়ে গিয়েছে। সো অ্যান্ড ওদের ভিসা এবং ওদের টিকিট আমরা কনফার্ম করেছি। সো ওরা আসবে 11 তারিখে, কাফু আসবে 11 তারিখে, আর টিম আসবে 2 তারিখে। হ্যাঁ, তবে যেহেতু আমাদের প্রথম খেলা আমরা ব্রাজিলের সাথে রেখেছি 5 তারিখে বাংলাদেশ খেলবে, সেক্ষেত্রে আমরা হয়তো আর্জেন্টিনার টিমকে একদিন পরেও ইন করাইতে পারি। মানে দেখা যাবে যে 3-4, কারণ আর্জেন্টিনার প্রথম খেলা 8 তারিখে। এটা একটা ব্যাপার। আর যেহেতু আমাদের 3টে খেলা, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। প্রথম খেলা হচ্ছে 5 তারিখে ব্রাজিল বাংলাদেশ, দ্বিতীয় খেলা হচ্ছিল 8 তারিখে আর্জেন্টিনা বাংলাদেশ, তৃতীয় খেলা 11 তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এন্ড তৃতীয় খেলাতেই আমরা যেহেতু কাফু আসবেন, আমরা অ্যাওয়ার্ড সেরিমনিটা ওর মাধ্যমেই করব। এন্ড পাশাপাশি যদি সবকিছু ঠিক থাকে, আমরা চেষ্টা করে যাচ্ছি আরো একজন স্টার আর্জেন্টিনা থেকে আনার জন্য। and hopefully we will do ইনশাআল্লাহ। কারণ আমি অলরেডি কথা বলেছি, গতকালকে পর্যন্ত কনফার্ম করে ফেলেছি, বাট আমি যেহেতু এগ্রিমেন্ট পাইনি তাই আপনাদেরকে আজকে জানাইলাম না। আমি 3 জনের নাম বলি, আপনারা বলবো না। একজন হচ্ছে ভেরন, একজন হচ্ছে বাতিস্তুতা, হ্যাঁ ভেরন, বাতিস্তুতা, আর একজন, আর 3টেই পেপারস আমার কাছে আছে অলরেডি, ক্যানেজিয়া। আমরা 3 জনের সাথে কথা বলেছি, কারণ সত্যি কথা বলতে কি ফাইন্যান্সেরও ব্যাপার। এখন এক একজন এক এক ধরনের টাকা পয়সা চায় বসে থাকে। আমি একটা অফার করেছি, যদি ওরা রাজি হয় তাহলে আজকে আমাকে কন্ট্যাক্ট দেবে। হয়তো আমরা নেক্সট অ্যাভেলেবল যে কোনো মিটিং আবার আমরা জানাই দিতে পারবো। তবে আমি একজন আনবো, এই ব্যাপারে আমি আপনাদেরকে অনেকটাই মানে কনফিডেন্স দিয়ে বলছি ইনশাআল্লাহ। এটা আমার প্ল্যানের মধ্যে আছে যে 2 টিমের 2জন অ্যাম্বাসাডর থাকুক, ওরা 2 টিমের 2জন মানে পাশাপাশি ওই ডাকওয়ার্ডে থাকুক ওরা। আমরা অলরেডি যে ক্লাবের সাথে কন্ট্যাক্ট করেছি, তারা টোটালি ব্রাজিল যেমন যে একটা ক্লাবের সাথে যখন কন্ট্যাক্ট করেছি, সেই ক্লাব তারা প্লেয়ার লিস্ট দিয়েছেন এবং মানে বিভিন্ন ক্লাব থেকে কালেক্ট করে তারা একটা প্লেয়ার লিস্ট দিয়েছেন যে আমরা এই প্লেয়ারগুলো বাংলাদেশে যাব। তারপরে আমরা তাদেরকে দেখেছি যে এরা আসলেই কারা, একটু যাচাই করেছি, আমি এতটা যতটুকু বুঝি। তো তারপর আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে, যেহেতু আমাদের শাকিল ভাই আছেন, উনি দেখলেন যে ওভারঅল ভালো, খারাপ না। ওখানে এই হ্যাঁ, এই বিশ্বকাপে এইখান থেকে এই 20 যে মরক্কো যে জিতলো, আর্জেন্টিনা হারলো, তার আগে মানে এখানে ব্রাজিলেরও 2 জন আছে যারা এই বিশ্বকাপ আন্ডার-20 তে অংশগ্রহণ করেছিল। সো ওভারঅল ভালো। আমরা আপনাদেরকে ফুল লিস্টটা দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ইনস্টাগ্রাম আছে ওদের সাথে, আপনারা দেখতে পারবেন যে কারা আসছেন। দ্যাটস থিং। বাট আমি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামান বলছি, আই ডোন্ট হ্যাভ এক্সপেকটেশন ইভেন নো মানি। আমি পৃথিবীতে এইভাবে চলি আর আনটিল চলছি। আপনারা যদি চান যে শুধু এদের জন্য একটা সংবাদ সম্মেলন করা হবে যেদিন আসবে, আমি ওপেন ফিল্ডে একটা সংবাদ সম্মেলন করে দেবো আপনাদের জন্য। দ্যাটস দ্য থিংস আমি করে দেবো, একদম 100% করে দেবো। সম্পূর্ণ ওপেন ফিল্ডে থাকবে, সে কথা বলবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সাক্ষাৎকার থেকে শুরু করে এভরিথিংস। আপনারা যদি মনে করেন আমরা একটা ওই রেখেছি, অপশনই রেখেছি যে আমরা মিডিয়া মিট করব, ওটা যেন আপনারাই কি বলবেন না বলবেন আপনারাই আমার থেকে ভালো বোঝেন। ওদের কাছ থেকে কনমেবল ওদেরকে আন্ডার-20 লিখে দিয়েছে। বাংলাদেশে এখন ওদের অ্যাকচুয়ালি ব্রাজিল আর্জেন্টিনা আমি খুব কাছে থেকে ওদের খেলা দেখেছি। দে হ্যাভ ভেরি ইন্টেলিজেন্ট, লাইক মানে ওদের কি বলে এটা, সকে যে খেলে খুব ভালো লাগে। সো বাংলাদেশে আমাদের যেহেতু ওইভাবে আমরা বেড়ে উঠিনি, তারপরে বাংলাদেশের ফুটবলে আমরা উজ্জীবিত, আমরা স্পিডে চলি। সো আমার মনে হয় বাংলাদেশে আমাদের হিলটন ভাই আছেন এন্ড টেকনিক্যাল কমিটি, ওনারা নির্ধারণ করবেন কারা বাংলাদেশ থেকে খেলবেন।